সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর 50টি দপ্তরে কাজ করছে, ফলে সংশ্লিষ্টরা সামাজিক ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে। বক্তা সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। সেই সাথে তিনি বলেন, রাজ্য সরকার সামাজিক ভাতার জন্য বাৎসরিক 850 কোটি টাকা ব্যয় করছে। পুঞ্চ সীমান্তে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন, পাকিস্তানের কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা। ফের আগুনের গ্রাসে মহাকুম্ভ, সেক্টর 8-এ পুড়ে ছাই তাঁবু, তবে হতাহতের কোনো খবর নেই। মোথার প্রতিষ্ঠাতা নেতার বিরুদ্ধে অশালীন বাক্য ব্যবহারের প্রতিবাদে সরব মোথার যুব সংগঠন টিওয়াইএফ। ফেসবুক পেজ চ্যানেলের বিরুদ্ধে আগরতলার পশ্চিম থানায় মামলা দায়ের, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি। রাজ্যে সড়ক দুর্ঘটনা মাত্রাধিক বৃদ্ধি পেয়েছে বলে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের স্বীকারোক্তি। তা প্রতিরোধে কি করছে ট্রাফিক পুলিশ এবং পরিবহন দপ্তর, জনমনে প্রশ্ন। জঙ্গল থেকে এক নবজাতককে উদ্ধার করল এক মহিলা। ঘটনা পানিসাগর মহকুমার পূর্ব রৌয়া পঞ্চায়েত এলাকায়। সামাজিক অবক্ষয়ের এই ঘটনায় সর্বত্র ছি রব। বর্তমানে রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে। কোনো অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হলে থানার কর্তাবাবুরা তা গ্রহণ করতে চায় না। তাছাড়া বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে ঘোষণা দিয়েছিল নেশামুক্ত ত্রিপুরা গড়ার, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে ঢালাওভাবে বিলেতি মদের দোকানের লাইসেন্স দিচ্ছে এই বিজেপি সরকার। 3 দফা দাবিতে ধর্মনগরে মিছিল এবং সমাবেশে উষ্মা বাম যুব সংগঠনের। উন্নত বিজ্ঞান এবং অত্যাধুনিক যুগেও মধ্যযুগীয় বর্বরতা, বৃদ্ধাকে ডাইনি অপবাদে রক্তাক্ত করে স্বার্থান্বেষীদের উল্লাস। রাজ্যে রয়েছে বিভিন্ন বিজ্ঞান মনস্ক সংগঠন, তারা নিশ্চুপ নিরুত্তাপ। গোল্লায় যাক আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ নির্বিকার।